প্রিয় ভাই সব, অশ্লীলতার প্রচার প্রসার ইসলাম বন্ধ করে দিয়েছে। অশ্লীলতার প্রচার প্রসার যত বেশি হবে, জেনা ব্যভিচার তত বেশি হবে, ঠিক কিনা? সুতরাং এই জেনা ব্যভিচার বন্ধ করার জন্য ইসলাম মানুষকে এ কথাগুলি বলে দিয়েছে। অশ্লীলতা বন্ধ করতে হবে, অশ্লীল গান বাজনা, তারপরে ডিশ এন্টিনার মাধ্যমে হাবিজাবি ছবি এগুলি দেখানো বন্ধ করতে হবে। বিবাহ সহজ করুন, অশ্লীলতা বন্ধ করুন, জেনা ব্যভিচার ধর্ষণ এমনি কমে যাবে। আলহামদুলিল্লাহ বলে। প্রিয় ভাই সব, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন প্রবর্তিত সমাজের মধ্যে মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছে, সম্মানের নিরাপত্তা দিয়েছে, ব্যক্তি স্বাতন্ত্র্য এবং প্রাইভেসি দিয়েছে, পরধর্ম সহিষ্ণুতা দিয়েছে। অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা এই পৃথিবীতে কাদের বেশি বলেন? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহকে বাদ দিয়া যাদেরকে ডাকে তাদেরকে গালি দিও না। কারো দেবতা, কারো ভগবান, এদেরকে খবরদার গালাগালি করো না, আল্লাহ নিষেধ করেছেন। কারো মন্দির ভেঙো না, কারো প্যাগোডা ভেঙো না, কারো গুরুদুয়ারা ভেঙো না, আল্লাহ নিষেধ করেছেন। আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে বেশি, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু একটি দল রাত দিন খাইয়া না খাইয়া তাদের কাজ হলো বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নাই এই কথাটা ছড়িয়ে বেড়াচ্ছে তারা। আপনারা কি চিনছেন হুজুরদের? আমি আর বললাম না তারা কারা। এদের কাজটাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। মুসলমান যদি পার্লামেন্টে আমাদের বলা হলো ইরাকের জন্য দোয়া করতে, মনে আছে না আপনাদের? পার্লামেন্টে আমাকে ইরাকের জন্য দোয়া করতে বলা হলো, তারা বললেন দোয়া করেন। তা আমি তো পার্লামেন্ট ইরাকের জন্য সব জায়গায় দোয়া করেছি, কেঁদে কেঁদে দোয়া করেছি, লক্ষ লক্ষ মানুষ নিয়ে দোয়া করেছি। আমি তাদের কথায় দোয়া করিনি। আমি বলেছি, আল্লাহ মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, মুসিবতে আছে, তাদের তুমি সাহায্য করো। তো পৃথিবীতে যত জায়গায় মুসলমান বিপদে আছে, ইরাক কি বাদ পড়ছে? বাদ পড়ে নাই। এটা ছিল তাদের একটি রাজনৈতিক দোয়া। আমি পরবর্তী সময় পার্লামেন্টে বলেছি, গুজরাটের রাজধানী আহমেদাবাদে যখন মুসলমানদের বাড়িঘর পোড়ানো হচ্ছিল, হাজার হাজার মুসলমানকে জবাই করা হচ্ছিল, তখন এই পার্লামেন্ট চলছিল। তখন তো তারা বলেন নাই ভারতে মুসলমান মারতেছে তাদের জন্য দোয়া করেন, আজকে ইরাকের জন্য এত দয়া কেন? কাজী ডাল মে কুছ কালা হ্যায়, মতলব বাস। মুসলমানদের হাজারো বাড়ি যদি পুড়ে যায় দেখতে আসবে না, যদি অমুসলিমের বাড়িতে একটা ঢিলা পড়ছে কেমনে কি গোষ্ঠী শুদ্ধ আয়সা মরবে না, বাঁচবে, ঢিসা করতে পারে না। এটি হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। গতকাল তো বলছি, মনে আছে না? এই ধর্মনিরপেক্ষ মতবাদের জন্য তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বাদ দিয়েছে, সব স্লোগান দেয় কিন্তু আল্লাহু আকবার বলে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে এগুলি বোঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সবাই বলেন আমিন। এখন ইসলাম মুসলমানরা যেন অর্থনৈতিক দিক থেকে তারা যেন নিজ পায়ে দাঁড়াতে পারে, সেই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, কায়লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, তোমাদের ধন সম্পদগুলি যেন তোমাদের ধনীদের মধ্যে পুঞ্জীভূত হয়ে না থাকে, এটা যেন ছড়িয়ে যায় সদকা, যাকাত, ফিতরা ইত্যাদির আকারে সর্বত্র যেন ছড়িয়ে পড়ে। আর বেকার থেকো না, কাজ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। যখন ফরজ নামাজ আদায় হয়ে গেল, নামাজ যখন শেষ হয়ে গেল, বসে থেকো না, বেরিয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার অনুগ্রহ অনুসন্ধান করো, পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে যাও, কল কারখানা, ক্ষেত খামার, অফিস আদালত সর্বত্র যাও, কাজ করো। তোমার জন্য যে রুজি ছড়িয়ে রেখেছি তা তুমি সন্ধান করে নাও। সুবহানাল্লাহ বলবেন না?
তার মানে আপনি যেন বসে না থাকেন, আপনি যেন কাজ করেন। সকলকে কাজ করতে হবে। আমাদের দেশে কাজ করাকে লজ্জা মনে করে। প্রিয় ভাই সব, লজ্জা শুধুমাত্র চুরিতে, ডাকাতিতে, চাঁদাবাজিতে, মাস্তানিতে, সন্ত্রাসীতে লজ্জা, কাজে কোনো লজ্জা নাই। যদি জুতা পালিশ করেও খাওয়া লাগে তাও কাজ করুন, জমিনে হাল চাষ করা লাগে তাও করুন, রিক্সা চালানো লাগে তাও করুন, তবুও বাপের আর শ্বশুরের ঘাড়ের বোঝা হইয়া সিন্দাবাদের দৈত্য হয়ে বসে থাকেন না। কাজ করে খান, কাজ করে খাওয়ার মধ্যেই মর্যাদা, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখলেন মসজিদে নববীর ভেতরে কিছু লোক বসা, ফজরে বসা, জোহরেও তারা, আসরেও তারা, মাগরিবেও তারা, এশায়ও তারা। এশার নামাজের পর তিনি তাদের প্রশ্ন করলেন, তোমরা কারা? বলে যে আমরা এখানে অমুক এলাকা থেকে আসছি, এখানে করো কি? তাই আমরা আল্লাহর জিকির আজকার করি, ইবাদত করি, নামাজ পড়ি। তা তোমরা খাওটাও কি? এখানে সারাক্ষণ বসে আছো, 24 ঘন্টা এখানে বসা, খাও কি? কয় যে কিছু লোক আমরা আল্লাহর জিকির আজকার করি বলে রান্না বান্না করে আমাদের খাওয়াই দিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো তোমার চাইতে, তোমাদের চাইতে ওই লোকগুলি 1000 গুণে ভালো যারা নিজেরা কামাই করে রান্না করে এনে তোমাদের মতো অলসদের খাওয়ায়। শোনো, আগামীকাল ফজরের নামাজের পর যদি এই মসজিদে এইখানে বসা দেখি, ব্যাক মেরে মসজিদ থেকে বার করে দেবো। কাজ করে খেতে হবে, বেকার থাকা যাবে না। বেকারত্ব দূর করার জন্য সরকারের পক্ষ থেকে আছে যুব উন্নয়ন কেন্দ্র, আছে হাঁস মুরগির খামার, মৎস্য পালন, আছে না এগুলো? আরে ভাই কথা কন না কেন, আছে না? তো তুমি বিয়ে পাস করছে, এমএ পাস করছে, বসে আছো কেন শ্বশুর বাড়ির যৌতুকের জন্য? যুব উন্নয়ন কেন্দ্রে যাও, ট্রেনিং দাও, তোমার বন্ধুরেও নিয়েও যাও। প্রত্যেকেরই কিছু না কিছু খরচ আছে, এই খরচ বাপের কাছে পায় না, বউর কাছে পায় না, শ্বশুর বাড়ি পাও না, তখন একটা পিস্তল নেয় আর গলায় একটা সোনার চেন ঝুলায়, সামনে 3টা বোতাম খোলা রাখে, যাতে করে লোকেরা বোঝে ইনি সন্ত্রাসী নয়, সন্তানের দাদা যান কেবলা। এই অভ্যাস পরিহার করতে হবে, এই অভ্যাস পরিহার করতে হবে। কাজ করতে হবে, প্রত্যেকটি লোককে কাজ করতে হবে, কাজ করে খাও। হাত, এই যারা হাত পাইতে নেয়, এই হাতের কোন মর্যাদা নাই আল্লাহর কাছে। মর্যাদা ওই হাতের যে হাত দিয়ে এরকম দেয়। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমি যেন হাতটা এরকম করতে পারি সারা জীবন, বলেন আমি। সমস্ত যুবকদেরকে কাজের প্রেরণা দিচ্ছি আমি। মাহফিলে যত যুবক এসছেন সবই যুবক, আলহামদুলিল্লাহ, কল আলহামদুলিল্লাহ। বুড়াদের যদি হাত তুলতে বলা হয় তা আমার মনে হয় 1% হবে কিনা সন্দেহ। তবে এই 1% থাকা ভালো। বুড়োরা হচ্ছে আমাদের সম্পদ, আলহামদুলিল্লাহ বলে। তারা বহুদর্শী, তারা জ্ঞানী, আর যুবক দিয়ে মান ভরা, তাও আলহামদুলিল্লাহ খবর না আমরা। প্রিয় ভাই সব, এই যুবকদেরকে, যুব শক্তিকে কাজে লাগাবার জন্য প্রত্যেক ব্যক্তি, আমি আরো বলবো যে বিবাহ করার আগে অন্তত প্রত্যেকেই যেন কোনো কাজ গোছায় না। যৌবন যদি, মানে যৌবন কাল এসেছে, বিয়ে হচ্ছে না, রোজা রাখো আর একটা কাজ নাও, তারপরে বিয়ে করিয়া তারপরে যা হয় হবে। আগে একটা কাজ হাতে নেওয়া প্রয়োজন, তা না হলে বাপ মার উপরে বোঝা হয়ে যায়। তো দেশের সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তানি ছাড়াইতে হইলে কাজের প্রয়োজন, আর সেই কাজের কথা কোরআন হাদিস পরিষ্কার করে বলে দিয়েছে। রাসূল বলেছে, আল কাসিবু হাবিবুল্লাহ, আল্লাহ নবী বলেছেন, সহস্তে যে উপার্জন করে খায় সে আল্লাহর বন্ধু। আলহামদুলিল্লাহ বল। আল্লাহর বন্ধু হতে কারা কারা রাজি দেখি তো হাত। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমরা যেন আল্লাহর বন্ধু হতে পারি ভালো কাজের মধ্য দিয়া, বলেন আমিন। এখন আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দেন, ক্ষমতা চিরকাল থাকে না, থাকে? আজকে ফ্ল্যাগ উঠবে, কালকে ফ্ল্যাগ থাকবে না, ঠিক কিনা? আজকে পুলিশে স্যালুট দেবে, কালকে ওই পুলিশে আবার পিটাইবে, এটা ঠিক কিনা? স্বরাষ্ট্রমন্ত্রী আমার দেশে যা হইল, মন্ত্রিত্ব যখন থাকে না, পিটান দিয়ে কেউ বাঁচতে পারে নাই, ওই পুলিশই পিটাইছে। যারা স্যালুট মারে, ওই যে আমি বলছি না যে স্যালুটের কায়দাই ভিন্ন, স্যালুট দেয় হাত দিয়া, আবার পাও দিয়া বুটে বুটে বাড়ি রেখে ঠাস করে একটা বাড়ি দিয়ে দেয়। মন্ত্রীকে বুঝায় দেয়, মন্ত্রীর সাহেব হুঁশিয়ার থাকবেন, কিন্তু আমরা আপনাদের চাইতে অনেক ছোট, কিন্তু হুঁশিয়ার থাকবেন। যতদিন আছে দিলাম হাত দিয়া, কিন্তু বেকায়দা করবেন, কোন কোন প্রকল্পের কত টাকা মারছেন, কেরামুন কাতিমিন আছে, হিসাবে লিখিত হয়। পরবর্তী সরকার এসে তালাশ করে বাইর করে, সেই সময় কিন্তু হাত দিয়া না, পাও দিয়ে দেব।
কাজেই যারা ক্ষমতায় থাকেন তাদেরকে সতর্ক হতে হবে। তারা জনগণের পয়সায় তাদের বউয়ের শাড়ি কেনা পয়সা হয়, তাদের গাড়ির চাকা ঘোরে জনগণের ঘরমত্ত পয়সা দিয়া, তেল কিনা সেই দিয়া তাদের গাড়ির চাকা ঘোরে, ঠিক কিনা? সচিব হন, ডিসি হন, এসপি হন, ম্যাজিস্ট্রেট হন, মন্ত্রী হন, এমপি হন, প্রত্যেক ব্যক্তি জনগণের খাদিম, জনগণের কেনা গোলাম। জনগণ তাদেরকে পয়সা দেয়, কোনো সন্দেহ আছে? সেই জন্য যারা ক্ষমতায় থাকেন তাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় করতে হবে সব থেকে বেশি। কত টাকা বেতন আর খান কত টাকা, মারতেছেন কত টাকা, আল্লাহ খুব ভালোভাবে দেখতেছেন। দেখতেছেন কিনা বলেন, দেখতেছেন কিনা? আল্লাহ পাক দেখছেন। এই জন্য আমাদের আদর্শ হলো কোরআন আর হাদিস, আর হলো সাহাবায়ে কেরাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা, অর্ধেকটা পৃথিবীর বাদশাহ, রাতের বেলায় ঘুরছেন, দেখতে পেলেন একটি ঘরের মধ্যে একটি লোক ঢোকে বের হয়, ঢোকে বের হয়। তিনি চিন্তা করলেন কারণ কি, কাছে গিয়ে দেখলেন লোকটা খুব পেরেশান, ঘাম বেরিয়ে গেছে। ভাই তুমি এরকম বারবার ঘরের মধ্যে যাওয়ার বাইর হও এত রাত্রে, কি অসুবিধা? লোকটি বলছে, পথিক আমি তো এত বড় বিপদে কখনো পড়ি নাই। কি বিপদ? বলল যে আমার স্ত্রী আসন্ন প্রসবা, এখনই ডেলিভারি হবে, ঘরে কোনো লোক নাই, আর এ বিষয়ে আমি কিছুই জানি না। আমি আমার প্রাণাধিক স্ত্রী এই বিপদের সময় কিচ্ছু করতে পারতেছি না, আমি তো মরিয়া হয়ে যাচ্ছি। হযরত ওমর বললেন, ভাই অপেক্ষা করো, দেখি তোমার কোন উপকার করতে পারি নাকি। তিনি দৌড়ালেন। কিছুক্ষণ পরে একটি মেয়ে লোক নিয়ে আসলেন, বললেন ভাই তুমি বাইরে দাঁড়াও। বাড়িওয়ালাকে বললেন বাইরে দাঁড়াও। মেয়ে লোকটিকে ভিতরে ঢুকাই দিলেন। ঘণ্টাখানেক পরিচর্যার পর হযরত ওমর যে মেয়ে লোক নিয়ে এসেছিলেন, সে মেয়ে লোক বেরিয়ে এসে বললেন, আমিরুল মুমিনিন আপনার বন্ধুকে বলুন আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দিয়েছেন। আমিরুল মুমিনিন নাম শুনিয়া বাড়িওয়ালার চোখ গেছে কপালে উঠা, কি সর্বনাশ, অর্ধেকটা পৃথিবীর বাদশাকে আমি কষ্ট দিছি। কাছে গিয়ে করজোর করে বলছে, আমিরুল মুমিনিন আমি তো বুঝি নাই, আপনার আমি কষ্ট দিছি, আমার জন্য আপনি দৌড়াইছেন, আমি আল্লাহর হস্তে মাপ চাই আপনার কাছে। আর এই যে মেয়ে লোক নিয়ে আসছেন, কিছু টাকা দিলাম, মেয়ে লোকটাকে দিয়ে দেন। হযরত ওমর বলেন, ভাই শোনো, আমার কাছে ক্ষমা চেও না, বরং আমি তোমার কাছে ক্ষমা চাই। কারণ তুমি তোমার বিপদের কথা আমাকে বলার আগে আমার দায়িত্ব ছিল, আমি রাষ্ট্রপ্রধান, তোমার বিপদের খোঁজ নেওয়া। আমি যে তোমার বিপদের খোঁজ নিয়ে সময় মতো সময়ের আগে খাদেমা পাঠাতে পারি নাই, এই জন্য কিয়ামতের দিন আমাকে তুমি আল্লাহর দরবারে আসামি বানায়ো না। হযরত ওমর পয়সাগুলি ফেরত দিয়া বললেন, ও বাড়িওয়ালা ভাই, পয়সা দিতে হবে না, এত রাত্রে আমি নাশ পাবো কোথায়, সেবিকা পাবো কোথায়? তোমার বউর খেদমত করার জন্য এত রাত্রে আমার স্ত্রী ছাড়া আর কাউকে আমি পাই নাই। আমার স্ত্রী তোমার স্ত্রীর সেবা করেছে। এই ছিল আমাদের ইসলামী রাষ্ট্র শাসকদের চরিত্র। নিজে না খাইয়া মানুষকে খাওয়াইতো, নিজেদের বাড়ি ঘর নাই, এখন এমপি আর মন্ত্রী হইতে পারে না, মাশাআল্লাহ পেটের সাইজ ক্রমান্বয়ে মিষ্টি কুমড়ার মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন বিছানার উপরে, সুবহানাল্লাহ। হযরত ওমর এসে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর সালাম এর জবাব দিয়ে উঠে বসলেন। হযরত ওমর তাকিয়ে দেখলেন রাসূলুল্লাহ শোয়া ছিলেন, একটি খেজুরের পাতা দিয়া দড়ি বানানো, সেই দড়ি দিয়ে বুনানো খাটিয়া এরকম, এর উপরে বিছানার চাদর নাই, বালিশ নাই, খালি গায়ে রহমতের নবী, বিশ্ব নবী খালি গায়ে শুয়ে আছেন। মাথার তলায় হাত মোবারক দিয়েছেন, হাতে দাগ আর পিঠ মোবারকে দড়িগুলার দাগ কেটে আছে। হযরত ওমর শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য আমি সহ্য করতে পারছি না। কাফেররা এই পৃথিবীতে এত আরাম করলো, আর বিশ্ব নবী রহমতের নবী পিঠের উপরে দড়ির ডাক আমার সহ্য হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অর্ডার করুন, আমি আপনার জন্য একটা তোশক বানাই নিয়ে আসি।
রাসূলুল্লাহ বললেন, ওমর, এই পৃথিবীতে আমি শান্তি করতে আসি নাই। আমি যদি এই ওহদ পাহাড়কে বলি, ওহদ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা, আল্লাহর হুকুমে গোটা পাহাড়টা সোনায় পরিণত হয়ে যাবে। ওমর, দুনিয়ায় শান্তি করতে আসি নাই, আসছি মানবতার কল্যাণের জন্য, মুক্তির জন্য। কাজী দুদিনের জন্য যারা মন্ত্রী হন, 2-5 বছরের জন্য যারা এমপি হন, যারা সচিব হন, ডিসি হন, এসপি হন, জনগণের সাথে খারাপ ব্যবহার করবেন না। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন, তাদের প্রতি ইনসাফ করুন, দুর্নীতি বন্ধ করুন। দুর্নীতি তো আপনারাই করেন, কাজে আপনারা দুর্নীতি বন্ধ করেন, জনগণ শান্তি পাবে। আমার দেশের জনগণ কি চায়? আমার দেশের জনগণ কোনদিন বলে নাই, কোন সরকারকে বলে নাই প্রত্যেক দিন বাসমতি চাউলের ভাত খাইতে চাই, পোলাও চাই, বিরিয়ানি চাই, বলছে কেউ? আমার দেশের মেয়ে লোকেরা কোনদিন বলে নাই প্রত্যেক দিন কাতান শাড়ি, বেনারসি শাড়ি আমাদের দিতে হবে, কেউ বলে নাই। আমার দেশের মানুষের রিকোয়ারমেন্ট খুবই ক্ষুদ্র, ছোট্ট, চাহিদা কম। জনগণ চায় সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত জীবনযাপন চাই, ঘরের দরজা যেন ঘুমাতে পারি, দরজা দিয়ে হোক খুলে হোক নিরাপদে যেন ঘুমাইতে পারি। আমার মেয়েটা কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, আমি যেন আমার মেয়েটাকে সম্ভ্রম সতীত্ব অবস্থায়, পবিত্র অবস্থায় আমার ঘরে ফিরে পাই। কম দামে কাপড়, খাদ্যদ্রব্য যেন কিনতে পাই, এইটুকুন দাবি, ঠিক কিনা বলে? এর থেকে বেশি কিছু দাবি করছেন আপনারা? কিন্তু বিশ্বাস করুন, এই দাবিটুকুনো পূরণ করতে গেলে কোরআনের শাসন ছাড়া এ দাবিও পূরণ করার কারণ নাই। সেজন্য আজ ক্ষমতাসীন যারা ক্ষমতায় আছেন, সরকারের ভাতা গ্রহণ করছেন, জনগণের উপর ইনসাফ করুন, দুর্নীতি বন্ধ করুন, কামাই রোজগার একটু কমায় দেন, হারাম খাবার কমান। যত হারাম খাইবেন পেট তত চর্বি জমবে, আর ওই চর্বি জাহান্নামের আগুনে জ্বলার আগে জান্নাত হারাম। ভিক্ষুক তো 2 রকম। ভিক্ষুক কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার ভিক্ষুক হলো অশিক্ষিত, আর এক প্রকারের ভিক্ষুক হলো শিক্ষিত। অশিক্ষিত ভিক্ষুক লেখাপড়া জানে না, হাত পাও নাই, চোখ কান নাই, তারা রাস্তায় বসে আল্লাহর রাস্তায় ভাই লা ইলাহা ইল্লাল্লাহ 1 টাকা দাও, এরা হলো অশিক্ষিত ভিক্ষুক। আর শিক্ষিত ভিক্ষুক চেয়ারে বসে, সরকারের চেয়ারে বসে চাকরি বদলির নাম করে যারা কোটি কোটি টাকা খায়, এরা হচ্ছে অশিক্ষিত ভিক্ষুক। শিক্ষিত ভিক্ষুক মানুষের পিঠের উপরে রিভলভার ঠেকাইয়া যারা চাঁদাবাজি করে, তারা যেমন সন্ত্রাসী, যেসব অফিসার ফাইল আটকাইয়া টাকা খায় তারাও সন্ত্রাসী। সুতরাং এই সন্ত্রাস থেকে, দুর্নীতি থেকে জাতিকে মুক্ত করতে কোরআনের শাসন ছাড়া আর কোনো বিকল্প নাই। আর একটি কথা বলি, মোনাজাতের দিকে যাব। আর মোনাজাতের জন্য আবেদন জানাই প্রত্যেক দিনের মতো, দাঁড়ানো ভাইরা কয়েক সেকেন্ডের মধ্যে বসে পড়ে, কয়েক সেকেন্ড, 1 মিনিটও বলি নেই, দাঁড়ানো ভাইরা এবার বসেন। আমি কিন্তু দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, আমার চোখ ভালো কাজ করে, আলহামদুলিল্লাহ। ডায়াবেটিসে আমার যদ্দুর ক্ষতি করছে, চোখে ক্ষতি করে নাই, আলহামদুলিল্লাহ। 16 বছর আগে যে চশমা নিয়েছি, এই চশমা এখনো ব্যবহার করি, লেন্স পাল্টাতে হয়নি, আলহামদুলিল্লাহ। সম্ভবত কোরআনের বরকতে আল্লাহ এটা দিয়েছেন। আপনারা দোয়া করেন, আল্লাহ আমার শরীরের জন্মসূত্র থেকে যা দিয়েছেন, মৃত্যুর আগে তা যেন কিছু না নেন। আমিও সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকেই নিয়ামত দান করেন। তো আমি দেখতে পাচ্ছি দূরে, সব জায়গায় দেখছি, যদ্দূর আমার চোখ যায়, দাঁড়ানো ভাইয়েরা মেহরবানি করে বসুন, বসে মোনাজাত হবে। প্রিয় ভাই সব, আমাদেরকে এই আজকের মাহফিলে যত লোক আসছেন, এর মধ্যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আছে না? বলেন আছে না? আছে। আপনারা মুসলমান হওয়া লাগবে না। হিন্দু হিন্দু ধর্মে থেকে, খ্রিস্টান খ্রিস্ট ধর্ম থেকে, বৌদ্ধ বৌদ্ধ ধর্ম থেকেও কোরআনের আইন যদি চালু হয়, আপনারা শান্তি পাইবেন। সুবহানাল্লাহ বলেন। ও আজকে 2 জন ইসলাম কবুল করার জন্য আসছে, পাঠান, তাড়াতাড়ি পাঠান। 2 জন আসছে, একজনের নাম সুবোধ কুমার হাজত, খোকন কুমার হাজম, আর বাড়ি হলো, তার ধর্ম খ্রিস্টান ধর্ম, বাড়ি মনসাপাড়া, দুর্গাপুর, নেত্রকোনায় বাড়ি, থাকে এখন চট্টগ্রাম চাঁদগাঁও। নাম পছন্দ করেছে শরীফ আহমদ।
আর আরেক ভাই হচ্ছে নাম কাজল দাস, বাপের নাম বাবুল দাস, মায়ের নাম রিনা দাস, ধর্ম হিন্দু, আর বাড়ি হলো পশ্চিম পটিয়া, দক্ষিণ বস্যি, পশ্চিম পটিয়া। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ বেলাল হোসেন। আলহামদুলিল্লাহ। আসো আসো তাড়াতাড়ি। কাছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। সবাইকে বলো আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, একজন খ্রিস্টান একজন হিন্দু, দুইজন হয়ে গেল আমাদের তাওহীদবাদী ভাই। আলহামদুলিল্লাহ। আমাদের এই নিষ্পাপ দুই ভাইকে যথারীতি আপনাদের পক্ষ থেকে আমি তাদেরকে আলিঙ্গন করছি। আমাদের লন্ডন থেকে এক ভাই মাহফিলের জন্য 21,000 টাকা দিয়েছে। একটু ইউসুফ সাহেব একটু আপনি দোয়া করছেন। এখানে লন্ডন থেকে এক ভাই এই তাফসীর কোরআন মাহফিলের জন্য 21,000 টাকার চেক পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। আবার দুবাই থেকে কে পাঠিয়েছে? একজনে কত হাজার টাকা জন্য পাঠিয়েছে, আর বাইতুল ওইটা দিয়েছে বলেছেন মুর্তাজা। মুর্তাজা বাইতুস্বর এর মরহুম পীর সাহেব হুজুর হযরত মাওলানা শাহ আব্দুল জব্বার সাহেব, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নি। তার অত্যন্ত স্নেহের জামতা, আমারও খুব স্নেহের মুর্তাজা নাম, 50,000 টাকা তাফসীর কোরআন মাহফিলের জন্য দান করবেন। এখন সে সৌদি আরবে আছে, আপনারা দোয়া করেন আল্লাহ যেন তার ব্যবসায় বরকত দেন, তার দিলের নেক মকসুদগুলি আল্লাহ যেন পূরণ করেন, তার সন্তানদেরকে যেন তার নানার মতো আল্লাহ বানাবার তৌফিক দান করেন। এখন প্রত্যেকটা খুঁটির সাথে একটা একটা করে বক্স এখানে বাঁধা আছে, প্রত্যেকটা খুঁটির সাথে। তাফসীর কোরআন মাহফিলে থেকে বিদায়ের সময় মোনাজাত করে যাওয়ার সময় আপনারা অবশ্যই বহু টাকা এতে খরচ হয়, আপনারা জানেন। আপনারা যাওয়ার সময় টাকা দিয়ে যাবেন, আজকে যারা আনেন নাই কালকে নিয়ে আসবেন। আপনারা প্রাণ ভরে তাফসীর কোরআন মাহফিলে আপনারা সাহায্য করে যাবেন। চাদর আছে, চাদরও দেবেন, বাক্সও দেবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে দেওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, গতকাল তাফহিমুল কোরআনের কথা বলেছি। 1000 টাকা হাদিয়া, 19 খণ্ড তাফসীর। নাম কি বলেন তো? আবার বলেন। তাফহিমুল কোরআন আপনার চিন্তার দিগন্তকে উন্মোচিত করে দেবে। বর্তমান শতকের শ্রেষ্ঠ তাফসীর। এই তাফসীর খানা আপনারা কিনে নিয়ে যাবেন। সৈয়দ কুতুব শহীদের লেখা ফি জিলালিল কোরআন এবং বাংলা অনুবাদ করা কোরআন, মাত্র 750 পৃষ্ঠা, মাত্র 100 টাকা হাদিয়া। আপনারা নিয়ে যাবেন সবাই। আর সূরাতুল আসরের তাফসীর হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কেউ সূরা আসর পড়ে বোঝে আর আমল করে, জান্নাতে যাওয়ার জন্য এই ছোট্ট সূরাটি যথেষ্ট। সুবহানাল্লাহ। এই সূরার তাফসীর এই মাঠে 5 দিন করেছিলাম আমি। 5 দিন 36 জন হিন্দু খ্রিস্টান মুসলমান হয়েছিল। আলহামদুলিল্লাহ বলেন। সেটি এখন পাওয়া যায়। আমপাড়ার তাফসীর নাম রেখেছে তারা, তাফসীরে সাঈদী, সূরা আসর, আমপাড়া পাওয়া যায়। আপনারা এগুলো নিয়ে যাবেন। আমি কেন জামাত ইসলামী করি গতকাল বলেছিলাম।
এই কিতাব এখানে পাওয়া যাবে। যেহেতু এটি আমি এই জন্য করেছি, অনেকের বহুত প্রশ্ন আছে খেলাফত ও মুলুকিয়াত সম্পর্কে, সাহাবীদের ব্যাপারে, নবীদের ব্যাপারে বহুত প্রশ্ন আছে, আকীদাগত কথা নিয়ে অনেক কিলকাল আমাদের বিরুদ্ধে করা হয়। এই জন্য আমি বইটা লিখেছি। যারা জামাত ইসলামী করেন তাদের জন্য দরকার, যারা না করেন তাদের জন্য আরো বেশি দরকার। আপনারা মেহেরবানি করে বইটা যাওয়ার সময় ওখান থেকে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর আগামীকাল সকাল 9টায় 9:30 ওলামা মাশায়েখ সম্মেলন হবে। আপনারা সে সম্মেলনে হাজির থাকবেন। সব ওলামাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। আর মা বোনদের জন্য বিশেষ খবর হচ্ছে এই, এবার আমি মা বোনদের জন্য আলাদা ব্যবস্থা করতে পারিনি এই জন্য যে আমি খানিকটা অসুস্থ এবং প্রত্যেক দিন এতগুলি প্রোগ্রাম করা সম্ভব নয়। এই জন্য পঞ্চম দিন আমি মা বোনদের ব্যাপারে বিশেষ আলোচনা করব ইনশাআল্লাহ। সেই আলোচনা শুধু মা বোনেরাই শুনবে না, পুরুষরাও শুনবে। যেহেতু স্বামী স্ত্রী উভয়ের সমান অধিকার আছে, এই অধিকারটা স্ত্রীকেও জানতে হবে, স্বামীদেরকেও জানতে হবে, পুরুষদেরও জানতে হবে। সেজন্য মহিলাদের ব্যাপারে আলোচনা হবে পঞ্চম দিনে। আপনারা মেহেরবানি করে সেদিনে আরো বেশি মহিলাদেরকে নিয়ে আসবেন। বসার জায়গা আল্লাহ করেই দিবেন। রাস্তাঘাট যদ্দূর যা আছে, বাড়ির ছাদ গাছপালা সব জায়গা ভরে যাবে ইনশাআল্লাহ। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার লাখো জনতা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, দীর্ঘক্ষণ কোরআনের কথা বলেছি। মাবুদ গো, দয়া করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের মা বাপ দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেল, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা তাম পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, মুসিবতে আছে, আল্লাহ তাআলা বিপদগ্রস্ত মুসলমানদের তুমি সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আজকে আমরা এখানে সন্ত্রাসের ব্যাপারে কথা বলেছি, হত্যাকারী, চাঁদাবাজি, মাস্তান যারা করে, ধর্ষক, তাদের বিরুদ্ধে কথা বলেছি কোরআন হাদিস দিয়ে। আল্লাহ একটা দোয়া করি রব্বুল আলামিন, এদের জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আল্লাহ এই সন্ত্রাসী, ধর্ষক, হত্যাকারী, চাঁদাবাজ, মাস্তান এগুলোরে তুমি হেদায়েত করে দাও আল্লাহ। এগুলোরে তুমি হেদায়েত করে দাও আল্লাহ তাআলা। তুমি দয়া করে এগুলোকে হেদায়েত করে দাও আল্লাহ তাআলা। তোমার ইলমে যদি জানা থাকে এদের কিসমতে হেদায়েত নসিবের নাই, তাহলে আল্লাহ হামান, নমরুদ, সাদ্দাদ এগুলোরে যেমনি তুমি ধ্বংস করছো, আমার দেশের সকল সন্ত্রাসী, অপহরণকারী, চাঁদাবাজ, মাস্তান, ধর্ষক এদেরকে গজব দিয়া বাংলার মাটি থেকে চিরকালের জন্য মুছে ফেলে দাও আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তুমি আমাদের দোয়া কবুল করো আল্লাহ তাআলা। প্রশাসন যারা চালায়, দেশ যারা চালায়, তাদেরকে ইনসাফ করার তৌফিক দাও। সকলের কলিজার মধ্যে জাহান্নামের ভয় দিয়ে দাও, কবরের ভয় দাও, মওতের ভয় দাও। জনগণের প্রতি ইনসাফ করার তৌফিক দাও। অনেকের অসুখ আছে, বিসুখ আছে আল্লাহ, প্রত্যেকের রোগ ব্যাধি, আমাদের সবার কিছু না কিছু রোগ আছে। আল্লাহুম্মা ইশফি মারদানা, আল্লাহুম্মা ইশফি মারদানা, আল্লাহুম্মা ইশফি মারদানা। আল্লাহুম্মা লা তাদা'না যামবান ইল্লা গাফারতা ওয়ালা আইবান ইল্লা সাতারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা দাইনান ইল্লা কাদাইতা ওয়ালা মারিদান ইল্লা শাফাইতা ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা কাদাইতাহা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা বাকি আর 2 দিন আছে তাফসীরের মাহফিল, তুমি দয়া করে তোমার কুদরত দিয়ে আল্লাহ তাআলা তোমার বান্দাবান্দীদের যাতায়াত আসান করে দিও। এবং এই বিশাল মাহফিলে অনেক টাকার প্রয়োজন তুমি জানো আল্লাহ তাআলা, তুমি দয়া করে তোমার বান্দাদের দিল খুলে দাও। চট্টগ্রামের সমস্ত ধনীদের হাত খুলে দাও, তারা যেন উন্মুক্ত হস্তে কোরআনের তাফসীরের খেদমত করতে পারে। আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা। বহু আশা করে পুস্তক বিক্রেতারা কষ্ট করে এসেছে, আল্লাহ তাআলা তাদের ব্যবসায় তুমি বরকত দিয়ে দাও। মানুষদেরকে কোরআন হাদিস, ইসলামী সাহিত্য বেশি করে কেনার, বোঝার তৌফিক দিয়ে দাও। মা বোনদের প্রতি রহম করো, যুবকদের প্রতি রহম করো আল্লাহ তাআলা। দেশের সেনাবাহিনী, বিডিআর, পুলিশ যারা যেখানে আছে তাদেরকে আল্লাহ তাআলা সম্মানজনক ইমানি জীবন যাপনের তৌফিক দিয়ে দাও। রব্বানা
تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুর আর আমাদের মাঝে নাই। হুজুরের জন্য সকলেই দোয়া করবেন এবং হুজুরের কথাগুলি এবং হুজুরের নসিহতগুলি, হুজুর যে কোরআন হাদিস নিয়ে আলোচনা করেছে সেগুলি সকলেই আমলের নিয়তে শুনবেন, ইনশাল্লাহ আমল করবেন, আশা করি অনেক বড় ভালো হবে। আর আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুরের জন্য সকলেই দোয়া করবেন, হাস করে হুজুরের ওয়াজ বেশি বেশি করে শুনবেন আর অন্য ভাইদেরকে শোনার ব্যবস্থা করে দিবেন এবং ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।